আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রাস্তাঘাটে, দোকানপাটে যারা আছেন, মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ যেন প্রত্যেককে আসার বসার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চাউনটা একটু উঠাই দেন, একটু উঠাই দেন চাউনটা। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের আওয়াজে সকলে জবান খুলে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। যারা চলে গেছে সমস্যা না, আবার চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা পিছনে আছেন একটু সামনে আসেন, দুরূদ শরীফ পড়েন আর একটু সামনে আসেন, কষ্ট করে একটু সামনে আসেন। মাওলানা মাওলানা এ সাইয়্যিদিনা মাও। নবীজির মহব্বতে, ওলি আউলিয়াদের মহব্বতে একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লাম জবান করলেন সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা এই দুনিয়ায় আমরা সবাই খবর
দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা যৌবন খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বজনই कहले মা পচারিতে আসলেন নবী ওই দাঁড়াতে ওই कहले মা পচারিতে আসলেন নবী ওই দাঁড়াতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই আমল কোনো সাধনা যখন জিজ্ঞাস করবেন রব্বানা নেই আমল কোনো কিরে ভাই কি হলো নেই আমল কোনো সাধনা যখন জিজ্ঞাস করবেন রব্বানা সেদিন নবী আপনি ছাড়া সেদিন নবী আপনি ছাড়া মোহদের বাছার কোনো পাহি তকবি না লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা বলো নসিয়া ভোলে আল্লাহ আল্লাহ ফেরাউন হুজুর মহিলা ফেন্টলো বললে আল্লাহ মহিলা ফেন্টলো মা বলে আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জবান খোলে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما
في قلبي غير الله نور محمد صلى الله لا إله الله حور محمد صلى الله لا إله এই জীবনের গুনাহ খাতা এই যে গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসান শহীদ জহরতে হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা مرحبا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكر বলি মারহাবা শুরুতে একটা কথা বলে নিচ্ছি মহিলা প্যান্ডেলের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা এই প্যান্ডেলের একটু সামন দিকে আসেন পিছনে জায়গা হচ্ছে না আপনি একটু সামন দিকে এসে চেপে চেপে বসে আপনার আরেক বোনকে এই কোরআনের আলোচনা শোনার সুযোগটুকু করে দেন প্রত্যেকে একটু সামন দিকে আসেন আল্লাহ পাক যেন এই প্রত্যেককে আসার বসার তৌফিকটুকু দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন হযরত মাওলানা খন্দকার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব নকশবন্দিয়া ও আলহাজ হাফেজ মাওলানা খন্দকার রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব নকশবন্দিয়া এর 57তম বার্ষিকী পবিত্র ওয়াজ জিকির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের যিনি যার উদ্যোগে যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই প্রোগ্রাম সাজানো হয়েছে জিকিরের মাহফিল সাজানো হয়েছেন উক্ত দরবারের সম্মানিত গদিনিসীন হযরত মাওলানা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা পীরজাদা খন্দকার মোহাম্মদ শেখ ফরিদ পীর সাহেব নকশবন্দিয়া গদিনিসীন আজিজিয়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন ভাই চাউন্ডটা একটু বাড়াও না রে ভাই শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মজলিসের মধ্যে জান্নাতের বাগানে জান্নাতের গড়ে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন অনেক মানুষ এসেছে কিন্তু এই জান্নাতের বাগানে বসার মতন নসিব তাদের হয় নাই আজকে আমরা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি একটাই মাত্র উদ্দেশ্য আমাদের পীর ও মুর্শিদের দরবারে এসেছি কথা বলুন ঠিক কিনা আমাদের পীর ও মুর্শিদের দরবারে এসেছি এই পীর ও মুর্শিদের দরবারের যে আদব আছে এগুলা রক্ষা করতে হবে কিনা আজকে যদি আমরা আল্লাহর ওলির দরবারে আসলাম বিভিন্ন জায়গায় ছিপায় ছাপায় দোকান পাঠে যদি অযথা সময় নষ্ট করি তাহলে বোঝা যাবে আমাদের নিয়তটা সহি হচ্ছে কথা বলুন ঠিক কিনা অনেক মানুষ উঠে চলে গেলেন তারা মনে হয় ওয়াজ শুনতে শুনতে আর ভালো লাগতেছে না তাই নাকি হয়তো অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে আশা করি যে সমস্ত যুবক ভাইয়েরা এবং বাবারা আপনারা চলে গেছেন তারাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আবারও যেন মাহফিলের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন কারণ জান্নাতের গড় জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না যারা জান্নাতি মেহমান তারাই জান্নাতের গড়ে আসবে কথা বলুন ঠিক কিনা কারণ এই জান্নাতের ঘর এই জান্নাতের বাগান
আজকে আমরা দুটি সার্টিফিকেট নিয়ে এখানের মধ্যে বসেছি। এক হচ্ছে আমাদের পাশে শুয়ে আছেন নেককার আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাহবতে আমরা এসেছি। এই আল্লাহর ওলির সাহবতে এসে আমরা আজকে জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ পাক যেন আল্লাহর ওলির নেক নজর আমাদের প্রত্যেকের কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা হাসতে পারে নাই, যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে, বাড়ি ঘরে বসে আছে, রাস্তায় দোকানপাটে মোবাইল ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করি এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। তখন মহান রব্বুল আলামিনের মালিকের দেওয়া জবান দিয়ে সকলেই জবান করি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আরো জোরসে বলুন খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন। কে আপনারা মনোযোগ নাই? আপনারা মনে তাবারুকের টেনশন করতেছেন নাকি? আমার পরপরই তাবারুক চলে আসবে। যারা আছেন বাহিরে আপনারা চলে আসেন, অল্প সময় কিছু আলোচনা করব। আমাদের অর্থ দরবারের বাবাজান হযরত মাওলানা ফিরজাদা খন্দকার শেখ ফরিদ সাহেব আমাকে অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন বিদায়। গত বছর আমি এসেছিলাম, আপনারা হয়তো আমাকে কেউ দেখেছেন, আবার আপনারা নতুন আসছেন আমাকে দেখেন নাই, আবারও মায়া করে দাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আপনাদের সামনে এসে আজকে মহতি ইমানি নুরানি এই বরকতের মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। আবারও আকাশ বাতাস মুখরিত করি উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাত্র কিন্তু তেমন হয় না, ঠিক কিনা? সারা রাত চলবে কি চলবে না? না চলে যাবেন? কথা বলুন, চলবে কি চলবে না? কারা কারা চলবে একটু হাত উড়ে দেখান তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আরে ভাই, যে আওয়াজ দিলেন এই আওয়াজ কিন্তু হয় নাই। আজকে কত তারিখ? ইংরেজি কত তারিখ আজকে? 7 তারিখ। একটা ঘটনা হয়েছিল, এই বাংলাদেশটা সোনার বাংলা হয়েছিল, যার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 7ই মার্চ রেসকোর্টের ময়দানের মধ্যে বিশাল ভাষণ দিয়েছিলেন। একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই শেখ মুজিবের মতন গর্জন দিয়ে যেমনি ভাবে 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে সোনার বাংলা স্বাধীন করেছিলেন, এমনি ভাবে গর্জন দিয়ে সিংহের মতন সেই মহান মালিকের জবান দিয়ে এই আল্লাহকে ডাকা দরকার আছে কিনা নাই? বলুন, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। এই শেখ মুজিবকে আপনারা এখনই ভুলে গেছেন? এই রাত্র 11টার সময় যদি আপনারা ভুলে যান তাহলে কি চলবে? এই সোনার বাংলা স্বাধীন করেছেন 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে। কথা বলুন ঠিক কিনা? শহীদানদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই সোনার বাংলাটা স্বাধীন হয়েছে অলি আউলিয়াদের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? যদি বাংলার জমিনে যদি অলি আউলিয়ারা যদি বাংলার জমিনে না আসতেন, তাহলে বাংলার জমিনে আজকে আমরা যারা পাঞ্জাবি পরেছি, টুপি পরেছি, আজকে আমরা যারা পাগড়ি পরেছি, আজকে আমরা যারা লঙ্গি পরেছি, যখন বাংলার জমিনের মধ্যে অলি আউলিয়া ছিল না, আমাদের বাপ দাদার পূর্বপুরুষেরা লঙ্গি পরতে পারে নাই, ধুতি পরে থাকতো। আজকে দাজের কারণে আমরা লঙ্গি পরা শিখেছি, তাদেরকে কি আমরা ভুলতে পারি? কথা বলুন, আওয়াজ দিয়ে বলুন, ভুলতে পারি? কখনো ভুলতে পারি না। সেই জন্য শাহজালালের তলোয়ার আবারও গর্জে উঠুক, যেমনি ভাবে বাংলার জমিনের মধ্যে ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, বিশ্বের মধ্যে ইসলাম এসেছে ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তাহলে আবারও আমরা গর্জন দিয়ে এই ওলিয়া উলিয়াদের প্রেমিক হয়ে আমরা কি এই ইসলামের প্রচার করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? যারা চলে গেছে তারা মনে হয় চায় না, ঠিক না? কথা বলুন। আজকে দোকানপাটে অনেক মানুষ আছে, আমরা দেখেছি।
আয় হায় নামাজ পড়তে পারলাম না, এশার নামাজ মাগরিবের নামাজ পড়তে পারলাম না, তাদের কথার জ্বালায় বোঝা যাচ্ছে তারা আজকে আসছে এখানের মধ্যে ঘোরানোর জন্য, কিন্তু কিছু নেওয়ার জন্য আসে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার হাওয়ার আমার বায়ানাম পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে আমি এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহি ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা শিখ ফরিদ পীর সাহেবের আহ্বানে আজকে আমরা এখানের মধ্যে একত্রিত হয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি নাই, অযথা আজকে আমরা দোকানে ঘোরাফেরা করতেছি, বাজার হাটে ঘোরাফেরা করতেছি। কথা বলুন ঠিক কিনা? অনেক মা বোনেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, যুবকেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালের মধ্যে হেদায়েত নসিব করেছেন, তারা কখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারে না, দোকানে ঘোরাফেরা করতে পারে না, তারা অবশ্যই মাহফিলের মধ্যে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের পরের অংশের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালা তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়িও না, শয়তানের প্ররোচনার মধ্যে পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, যুবক ভাইরা, আমার বাবাজিরা, আজকে আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে আমার নবীর কাছে আয়াত প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তখনই জানেন শয়তান প্রকাশ্য শত্রু। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনাদের কাছে জানতে যাই, শয়তান আমাদেরকে প্রকাশ্যে ধোঁকা দিচ্ছে না গোপনে দিচ্ছে? আজকে আমাদের চোখের সামনে আমার অনেক ভাইকে ধোঁকা দিয়ে আজকে জান্নাতের ঘর থেকে হুটায় এনে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখি কি দেখি নাই? এটা কি প্রকাশ্যে না গোপনে? লাইট ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? সেই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে। যারা শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে, যারা শয়তানকে লাথি মেরে পালিয়ে, যারা আজকে আল্লাহর ওলির দরবারে আদবের সঙ্গে তাজিমের সঙ্গে যারা বসে যাবে, যাদের নিয়তটাকে সহি করে বসে যাবে, খোদার কসম ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফিরবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবার এই কথা বলতে একটা কথা স্মরণ হয়ে গেল। বর্তমান গজনী শিল্পীর হযরত মাওলানা খন্দকার শেখ ফরিদ সাহেব একটু আগে একটা কথা বলেছেন, আজকে মানুষকে শয়তান কেমন করে প্রকাশ্য ধোঁকা দেয় শুনুন। উনি বলেছেন, একজন লোক কি করেছে, কিছু টাকা দিছেন, এত টাকা, পরে বলতেছে এত টাকা দেই না, আরো কম দিছেন। তিনি বলতেছেন, বাবা তুমি যদি মনে করো আমি তোমাকে এত টাকাই দিলাম, তাহলে ঠিক আছে, অত টাকাই তুমি আমার কাছে দিয়ে দাও। কিন্তু তারপরে 3 দিন পর দেখা যায় তার হাতটা ভেঙে গেছে, এখন পর্যন্ত পঙ্গু আছে। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করবে, মিথ্যার আশ্রয় যারা নেবে, তারা কখনো আল্লাহর ওলিদের চৌকের আড়াল হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য যারাই আসছেন নেটটাকে সহি করে মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক আপনার আমলের মধ্যে নেক লিখে দেবে, এর উসিলা করে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা?
ভাই গলা শেষ করে দিচ্ছে, কি রে ঘটনা কি? বাইকটা একটু ক্লিয়ার করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ বরুন ইয়া রাসূল। আওয়াজে বোঝা যায় আপনারা সবাই ঘুমে আছেন। আপনারা কি ঘুমে? আপনারা মরানা জিতা? আওয়াজ দেন মরানা জিতা। তো জিন্দা মানুষে কি কথা বলে না? এই কুমিল্লার সিস্টেম মনে হয় কথা বলে না নাকি? আমরা তো জিন্দা, কি সবাই জিন্দা না? একটু কথা বলেন না, কোনো সমস্যা হবে? এই নবীকে ডাকলে কোনো সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত? কথা বলুন, বেদাত? আমার নবীকে ডাকলে কি বেদাতের ফতোয়া আসবে? যারা নবীকে ডাকলে বেদাতের ফতোয়া দিতে যায়, যারা নবীর শান গাইলে যারা বেদাতের ফতোয়া দিতে যায়, তারা কখনো ভালো মানুষ হতে পারবে না। কথা বলুন ঠিক কি না? তাহলে কি একটু জবানটা গুলো আমার নবীর শান বলা যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে কি যাবে না? যারা বাহিরে আছে তারা কি আসবে না? নবীর মহব্বত, ওলিয়া উলিয়াদের মহব্বত সবাই চলে আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে বসার তৌফিকটুকু দান করে, সকলে বলে আমিন। শয়তান ধোঁকা দিবে, শয়তানকে ধোঁকার পথ থেকে বেঁচে যারা বসবে তারাই হবে জান্নাতি। কথা বলুন ঠিক কি? বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। একটু সামনে আসেন, জায়গা হচ্ছে না। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। মারহাবা। লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মারহাবা। হাবিবাল্লাহ ইয়া রাসূল। জবান খোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি
তুমি নিদানের তরনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শোক জবান খুলে বলি মারহাবা আর জবান খুলে বলি মারহাবা আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত তোলেন মাশাআল্লাহ বুঝতেছেন ঠিক কিনা আমি কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব কিন্তু আপনারা অ্যাটেনটিভ থাকতে হবে মনোযোগী না থাকলে আমি যাই বলে আপনাদের ভালো লাগবে না ঠিক কিনা বলুন আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এখন যদি ভালো না লাগে যদি না শুনেন তাহলে ভালো লাগবে কি আপনারা যদি মনে মনে টেনশন অন্যরকম করেন বলে কোন সময় রাত্র পোয়াইব আর কোন সময় বাড়ি যাইমো ঠিক না কোন সময় গিয়া গুরু মাঠের মধ্যে সারাইমো কোন সময় গিয়া চারা লাগাইমো কথা কোন ঠিক কিনা সেই জন্য এই টেনশন গুলা বাদ দেন হায়রে ভাই কতদিন কত রাত্র আপনি দেখা যাচ্ছে ফেসবুক ইন্টারনেট এবং যাত্রা গানের মঞ্চের মধ্যে খাটিয়ে দিচ্ছেন কথা কোন ঠিক কিনা আজকে ওলির দরবার এসেছেন ওলির সাহবাত নেওয়ার জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তাহলে ডাইনে বামে থাকানো যাবে না চিপাই ছাপাই ঘোরা যাবে না বন্ডামি ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের দরবারে ঠিক সময় বসতে হবে কথা বলুন ঠিক কিনা যারাই যা করতেছেন আল্লাহর ওলিরা এইগুলা দেখতেছি কি দেখে নাই কথা বলুন দেখি কি দেখে নাই সেই জন্য খবরদার একটু সাবধান হয়ে চলাফেরা করুন না হলে জীবন বরবাদ হয়ে যাবে যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার ভাইরা আমার ভাইরা আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত নিয়েছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ ও ঈমানদারেরা তোমরা ঈমান গ্রহণ করেছো আমানু দুখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো এখন মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে আছে না সরছে কথা কোন ঠিক কিনা সরে কি সরে নাই আজকে মুসলমান সুদ ছেড়ে দিয়ে মুসলমান আজকে সুদের মধ্যে লিপ্ত হয়ে আছে মুসলমান আজকে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে আছে মুসলমান নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় সবগুলা ঠিক আছে মা বাবাকে আবার অসম্মান করতেছে মা বাবার সঙ্গে বেয়াদবি করতেছে মুসলমান তাহলে আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারেন নাই যারা আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারবে না তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না আর যারা আমানুদখুলু ফিস সিলমি কাফার ভিতরে ঢুকতে পারবে তারাই হবে পরিপূর্ণ মুমিন তাদের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয়ই যারা নেক আমল করেছে সৎ আমল করেছে ভালো কাজ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জান্নাত নির্ধারণ করে রেখেছিলাম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হচ্ছে জুড়ে কোন সুবহানাল্লাহ আমরা এমন সুন্দর জান্নাতে যেতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না কারা কারা চান একটু হাত উঠিয়ে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলি মারহাবা আমার ভাইরা আমার মায়েরা আমরা যদি সবাই লাহুমুল জান্নাত ওই জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চাই তাহলে আমার নবী একটা হাদিস প্রমোদকার ভাবে 86টি কিতাব আছে এর মধ্যে তিরমিজি শরীফ একটা কিতাব ওই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস কানা বলতেছেন আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদহালাহুল্লাহুল জান্নাহ আল্লাহর নবী ডাক
দিয়ে বলেন, পৃথিবীর মানুষ আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, যেই ব্যক্তি কোরআন শরীফ পাঠ করিলে এবং ইহা বুঝিয়া লইল, তা আর হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি জানায়া দিন ওই মানুষগুলা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জুরে কোন সুবহানাল্লাহ। যারা সুদ খাইছে তারা, কথা কোন তারা, যারা ঘুষ খাইছে তারা নাম, যারা হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে, ঠিক কিনা? যারা হালালটাকে হালাল জানছে, হারামটাকে হারাম জানছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা বলুন, হালাম না হারাম? আবার কথা রে ভাই বুঝাইতেছে, আমি তো কত বছরের বুইরা আল্লাহ জানে, এই মাইকের আওয়াজে বুঝাইতেছে, ঠিক কিনা? মাইকটা একটু ক্লিয়ার দেন, গলা টানতেছে আর মুঠা আওয়াজ বাহির হচ্ছে। তাহলে আল্লাহ বলেন ফাহাল্লালা হালালাহু হারামা হার, কি কোরআন হাদিসের আলোচনা চলবে কিছু না চইলা যায় অন্য কিছুতে? কিছু আল্লাহর ওলিদের দরবারে আসছেন, কিছু নসিহতমূলক আলোচনা আমল করার দরকার আছে কিনা নাই? আর কথা বলুন, ঠিক কিনা? সারা জীবন আল্লাহর ওলিদের দরবারে সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, বিশ্বের যে কোনো অঞ্চল থেকে কেন এই শ্রীগড় দরবার শরীফে আসুন না কেন, কিন্তু আপনার মধ্যে যদি হালাল হারামটা যদি আপনি পার্থক্য না করতে পারেন, সারা জীবন যদি আল্লাহর ওলিদের দরবারে আসেন, তাহলে কোনো কাজে আসবে না। কথা বলুন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আজকের আলোচনা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। যাদের কাছে ভালো লাগবে তারা আজকের আলোচনা শুনবে, যাদের কাছে খারাপ লাগবে তারা বলবে, হুজুর হবিগঞ্জ থেকে আইলাম, বারে বুঝে একটা বাস দিলা, ঠিক কিনা? আরে বাসা আমি দিই না, আমার নবীজি 1400 বছর পূর্বে আল্লাহর নবী বাস দিয়া গেছে, বুঝায়া গেছে, ফাহাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। তোমরা হালালকে হালাল জানো, হারামকে হারাম যদি জানতে পারো, ওই সমস্ত মানুষেরাই জান্নাতে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য একটু গভীর মনোযোগ, বেশি মানুষ লাগবে না, লাগবে না। যদি কোরআনের মহব্বতে যদি একটু সময় বসতে পারেন, নবীর মহব্বতে একটু সময় বসতে পারেন, যদি কোরআনের মহব্বতে, ওলিয়া উলিয়াদের মহব্বতে যদি একটু সময় বসতে পারেন, কোরআনের একটা কথা যদি আজকের মাহফিল থেকে, আজকের আল্লাহর ওলির দরবার থেকে যদি মেনে নেন, যে জীবনে আর সুদ খাইব না, জীবনে আর ঘুষ খাইব না, জীবনে আর কিছু খাইব না, তাহলে অন্যায় করব না, অপরাধ করব না, ইতিমের মাল ভক্ষণ করব না, তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা হবে সার্থক। কথা বলুন, ঠিক কিনা? মনে কষ্ট পাচ্ছেন? বলে হুজুর কি শুরু করছে, একটু আর কিছু কইতে পারে না? কইমো, সবই কইমো আজকে, যদি একটু সময় থাকে। হুজুর আমাকে একটু বলছেন, ইশারা দিয়েছেন, হুজুর আপনি গত বছর আনছিলেন জিকির কইরা, আপনি সময় কাটাইছেন আর সিন্নি দিয়ে দিয়েছি, সব চইলা গেছে। পরে আর হুজুর আজকে আপনার ওয়াজের আগে আর সিন্নি দিব না, ঠিক কিনা? একটা আলোচনা শোনার দরকার আছে কিনা নাই? সেই জন্য আমার ভাইরা, আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যারা হালালকে হালাল জানবা, হারামকে হারাম জানবা, আপনাদের কাছে জানতে চাই, শরীরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। কথা বলুন, হালাল না হারাম? হারাম। হালাল না হারাম? হারাম। গরু মাংস, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? শরের গোশত খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া হালাল। এটা করে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলুন, ঠিক কিনা? যেমনি ভাবে প্রস্রাব খাওয়া হারাম না হালাল? প্রস্রাব বুঝিনি, প্রস্রাব খাওয়া হালাল না হারাম? প্রস্রাব করা হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম কি কোনো প্রকার আছে? বলে ছোট হারাম, বড় হারাম? কথা কোন? বলে সুদ খাইলে একটু বেশি হইব, প্রস্রাব খাইলে যে হারাম আর সুদের হারাম এক হারাম না, দুইটা একটা বিন্দু পরিমাণ ভিন্ন না। সুদ খাওয়া যেরম হারাম, গু খাওয়াও তেমন হারাম, প্রস্রাব খাওয়া যেমন হারাম, আর
প্রস্রাব খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম। এই হারাম আর এই হারামের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, তোমাদের মধ্যে থেকে যারা হালালকে হারাম জানবে, জেনে যারা কোরআন শিক্ষা করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে, ফি আশাওয়াতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেন, যারা হালালকে হালাল জানে না, হারামকে হারাম জানে না, একটা সন্তানকে কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, ওই সমস্ত একটা কোরআনে হাফেজ, তার বংশ থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত মানুষদেরকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের উপর জাহান্নাম কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত মানুষকে বাছাই করে করে জান্নাতে নিয়ে দিবে। তারা কাদের পাওয়ার কথা বলুন? যারা কোরআন, হাইরে মাইক কি করতেছে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, যারা কোরআন বুঝবে, তাদের বংশ থেকে তারা কি করতে পারবে, সুপারিশ করতে পারবেন। আমার মনের মধ্যে অত্যন্ত আনন্দ লেগেছে এই দরবারের পীর সাহেব হুজুরের মনের বাসনা। আবার বাবার, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। যেহেতু হুজুর বলেছেন, এই যে সামনে আমরা একটা বিল্ডিং দেখতেছি, গত বছর আসছিলাম, সেই বিল্ডিং দেখি নাই। আজকে এত সুন্দর করে পরিবেশ সাজানো হয়েছে, সেকারের মধ্যে মানে পুরুষের মধ্যে কোনো সিস্টেম আছে, নারীরা একদিকে, পুরুষে একদিকে, ঠিক কিনা? পর্দা একটা বিধান, সেটা ইসলাম শরীয়ত কি ফরজ কিনা? কথা বলুন, কথা বলুন, ফরজ কিনা? তাহলে আমার বাবার, আমার ভাইয়ের সিস্টেমটা করেছেন, সুন্দর হয়েছে। আমরা চাই আরো যদি সুন্দর করতে পারি। তিনি বলতেছেন, হুজুর একাডের মধ্যে একটা মাদ্রাসা করব, হাফিজি মাদ্রাসা করব, এতিমখানা করব, সেখানের মধ্যে কোরআনে হাফেজরা এসে কোরআন তেলাওয়াত করবে আর কোরআনের খেদমত করবে, এই দরবারের খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই দরবারের যত আশিক মুরিদান বাবারা আছেন, সকলের প্রতি একটা আরজি, সকলকে যদি নেক নজর দেন, তাহলে মাদ্রাসা করতে পারবেন কি পারবেন না? কথা বলুন, পারবেন কি পারবেন না? যদি পারেন, আপনার আমাদের সহযোগিতা দরকার আছে কি নাই? এই সহযোগিতা কি হুজুরকে করব না নিজের জন্য করব? কথা বলুন, কাকে? হুজুরে নিয়ে হুজুরের পেটে দিবে? কথা কোন পেটে দিবে? দিবে না। আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি একটা মানুষরে যদি তোমাদের মধ্য থেকে যদি হাফেজে কোরআন বানাতে পারো, আলেম বানাতে পারো, যদি হালেম বানাতে পারো, জ্ঞানী বানাতে পারো, আর ওই আলেমটা যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, জানলে পর কি করবে? তার ওই যাদের ওই ফ্যামিলি থেকে, এই পরিবার থেকে সে কি করবে? সুপারিশ করে 10 জন মানুষ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এক চাচা বলেছেন, আমার একটা হাফেজ একটা আছে, 2টা ছেলে মনে হয় হাফেজ হয়েছে নাকি, ওই যে উনিও আছে এখানের মধ্যে হাফেজ সাহেব, কিন্তু জীবনে ওনার জীবন ধন্য হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এমনি ভাবে আমরাও চাই প্রত্যেকটি মা বাবা যেন এক একটা হাফেজ, এক একটা হাফেজের মা হয়, এক একটা হাফেজের মা হয়, এক একটা মাওলানার মা হয়, এক একটা আলেমের মা হয়। কথা বলুন ঠিক কিনা? আরে আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। তোমাদের মধ্য থেকে যারা আজকে মা হয়েছ, বাবা হয়েছ, তোমরা যদি মনে করো তোমরা একটা সন্তানকে আলেম বানাইবা, হাফেজে কোরআন বানাইবা, আল্লাহর ওলিদের ইতিহাস খুঁজলে দেখা যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছিলেন কয় পারাম? সবাই ওয়াজ জানি না, বলেন কয় পারাম? কিন্তু আপনাদেরকে আবার রিভার্স দিচ্ছি, ইমানটা একটু তাজা হবে। কথা কোন ঠিক কিনা? কয় পারাম? শিক্ষা করেন, কয় পারাম? জোরসে বলেন, কয় পারাম? 18 পারা। কয় পারাম? মায়ের গর্ভে 18 পারা কোরআন সিপারা মুখস্থ করেছেন। ওই সময় কি মা কোরআন পড়ছিল না? স্টার জলচার দিকে তাকাইছিল?
মাকিজি বাংলার দিকে তাকাইছিল, কালার্স বাংলার দিকে তাকাইছিল, আর কত কিছু বাইছো, কয় কিরণমালা কৃষ্ণকলি, এই কলি সেই কলি। ইহুদি নাসারার আজকে মানুষের মুসলমানের মাথার মধ্যে লবণ রেখে রেখে কাটছে, কিন্তু মুসলমান বুঝতেছে না। স্টার বাংলা আর জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা, নষ্ট করলো যুব সমাজ, নষ্ট করলো নারী সমাজ। কথা বলুন ঠিক কিনা? যুব সমাজগুলা স্টার বাংলার সিরিয়াল বেশি দেখে না, ওই সিরিয়ালটা বেশি দেখে আপনি আমাদের মা বোনেরা। কথা কোন ঠিক কিনা? আরে মা বোনের আজকে মনে হয় প্রজেক্টরের মাধ্যমে আপনারা অনেকেই দেখতেছেন, অনেকেই আছেন। আপনাদেরকে একটা কথা আজকে বলে দিব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মায়ের গর্ভ থেকে 18 সিফারা কোরআন মুখস্থ করেছিলেন। যখন আব্দুল কাদের যখন পেটের মধ্যে যখন গর্ভধারণ করেছিলেন আব্দুল কাদেরকে, তখন তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আজকের মা বোনেরা যদি কোরআন তেলাওয়াত করে সন্তানকে গর্ভে ধারণ করে, ওই মায়ের গর্ভের মধ্যে হাফেজে কোরআন তৈয়ার হবে, ওই মায়ের গর্ভের মধ্যে কোরআনে হাফেজ হবে, আলেম হবে। কথা বলুন ঠিক কিনা? আমাকে একজন মানুষ এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা বেশি টিভির দিকে তাকায়, জি বাংলা চাই, সিরিয়াল দেখে। আমি বলবো কেন দেখবে না? আজকালের বাপনেরা তো সন্তান জন্ম দিয়েছে সিরিয়াল দেখা। কথা কোন ঠিক কিনা? আপনি আগে সিরিয়াল দেখছেন, আপনার সন্তানটা ভালো আশা করা যায় না। আমাদের হবিগঞ্জের ভাষায় একটা কথা বলে, গাই বালা যদি হয় বাছুর বালা হবে, দুধ যদি বালা হয় ঘি বালা হবে, আর বাসন যদি বালা হয় তাহলে কি মাল বালা হবে কিনা? কথা বলুন ঠিক কিনা? এখন আপনার পেটটা যদি বালা হয়, আপনার মা যদি বালা হয়, তাহলে শুধু তখন আব্দুল কাদের জিলানী নয়, এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আদম সন্তান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ওলি পয়দা হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরজা কখনো বন্ধ হয় না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলি আউলিয়াদের দরজা বন্ধ হয় না। কথা বলুন ঠিক কিনা? যারা কয় নবীর পর আর নবী আসবে, তাহলে বোঝা যায় এর মতন বেকুফ আর বাংলার জমিনে পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার একটা সন্তানকে যদি হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, তাহলে আপনার একটা সন্তানকে বানাতে চাইলে আগে আপনি নিজে শুধরাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, কো আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়ের, শ্রী গুরু পীর সাহেব কেবলা, এই হুজুর কেবলা আজকে আপনাদেরকে শুধু কি তরিকতের সহবত দিচ্ছেন, আপনাদেরকে সুদ ঘুষ হালাল হারাম কি শিক্ষা দেন নাই? যখন আপনি বায়াত হয়েছিলেন তখন তওবা করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনি বলেছিলেন জীবনে আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, পিছনে যত জিন্দেগি গুনাহ করেছি আর ভুল করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হজ করার সামর্থ্য থাকলে হজ করব, যাকাত দিব, এতিমের মাল ভক্ষণ করব না, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হব না। এই ওয়াদা নিয়ে কিন্তু আপনি সহবত নিয়ে কিন্তু আপনি মুরিদ হয়েছেন।
তাহলে বোঝা যায় আমরা মুরিদ হয়েছে, বায়াত গ্রহণ করেছি, আল্লাহর ওলির কথা শুনেছি, কিন্তু কথা আর কাজে আমাদের মিল নাই। তাহলে বোঝা যায় আমাদের মধ্যে পরিপূর্ণতা নাই। কথা বলুন ঠিক কিনা? আরে মুসলমান কেমন মুসলমান আজকে আমরা সমাজের মধ্যে হলাম। একটু আগে হুজুর কেবলা কি করেছেন বলেছেন, প্রত্যেক মুরিদানকে আমরা প্রত্যেক মুরিদানরা যেন প্যান্ডেলের ভিতরে চলে আসে। এখন দেখা যায় এক মুরিদ দোকানে, এক মুরিদ শাস্টলে, এক মুরিদ ওই রাস্তার মোড়ে, আর এক মুরিদ ওই মোবাইল ফেসবুক নিয়ে ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে আছে। তাহলে বোঝা যায় যারা নিজের ওলিয়া উলিয়াদের কথা মানে না, পীর উস্তাদের কথা যারা মানে না, তারা পরিপূর্ণ খাঁটি মুমিন হতে পারবে না, তারা পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? বলে হুজুর আপনি তো বড় তিতা তিতা কথা কইতেছেন। ঠিক না, কিছু তিতা কওয়া বালা, সবসময় মিটা দিলে বালা না, বহুত মিটা চলছে। ঠিক না? 12টা মনে তো শেষ করে দিবেন ইনশাআল্লাহ। 15 মিনিট ভিতরে আলোচনা শেষ করব, হুজুর কেবলা চলে আসবেন। তাহলে বলতেছিলাম কিছু মিটা তিতা মিলাই দরকার না। কথা বলুন ঠিক কিনা? আমার হাওয়ানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলেন আমানুদখুলু ফিস সিলমি কাফার, ভিতরে ঢুকো। আমানুদখুলু ফিস সিলমি কাফার, ভিতরে ঢুকতে গেলে আমার ভাইরা, আমার ভাইয়েরা, আজকে আমাদের মা বোনদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন কি দেন নাই? কথা বলুন, দিয়েছেন কি দেন নাই? এখন যদি কোনো মানুষ নারীদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন, আমার নবীও সম্মান দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নারীদেরকে, আমার মা বোনদেরকে এমন সম্মান দিয়েছে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সূরা নাজিল করেছেন। এর মধ্য থেকে একটা সূরার নাম রেখেছেন সূরা নিসা, নারীদের সম্পর্কে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই নারীদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা নাজিল করে দিয়েছে নারীর নাম দিয়ে, তাহলে বোঝা যায় নারীগুলা অনেক সম্মানিত। কথা বলুন ঠিক কিনা? যেমনি ভাবে নারীরা এত সম্মানিত, আমার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, সিনতাইনি ওয়া জান্নাতাইন, যাদের ঘরের মধ্যে দুটি কন্যা সন্তান আছে তার ঘরের মধ্যে জান্নাত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কোন কি, এখন তো যদি মাইয়া একটা দুইটা হইয়া যায় তাহলে মাথাটা গরম হইয়া যায়, শান্তি পাইটা যায়। হাই হাই, এটা খালি মাইয়াই জন্ম দেয়, ফুয়া জন্ম দিতে পারে না। কথা কোন আছে কিনা? নাই। 3টা যদি হয় তো আল্লাহ দিলে কাম সারছে, আরেকটা যদি হয়ে যায় তারে কাম সারছে। এখন চিরে এইটার আর খালি ফুরাইনে জন্ম দেয়। আচ্ছা, ফুরির জন্ম দেওয়ার ফুলা জন্ম দেওয়া কি মহিলার কাজ না আমার আল্লাহর কাজ? কথা বলুন, কার কাজ? তাহলে নারীদের কি কোনো দোষ দেওয়া যাবে? নারী একাই কি পুরি জন্ম দিয়েছে? পুরি বুঝেননি, মানে মেয়ে কি একাই জন্ম দিয়েছে? একা জন্ম দিয়ে নাই, স্বামী স্ত্রীর মাধ্যমেই নারী অথবা পুরুষ যারাই হোক সেটা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু হয়েছে সেটা দিয়েছেন কে? যেই মানুষের ঘরে মেয়েও নাই তারা কি করবে? তারা বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যায়, ভালো জায়গার মধ্যে গিয়ে উসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাকে কিচ্ছু বুঝ লাগবে না, তোমার যা মন চায় তাই দিয়ে দাও। এখন আল্লাহ দিছে তো দিছে, এখন আর একটু যদি জান্নাত যদি একটা দুইটা থাকলে যদি জান্নাত আরো 2টা দিলে আরো জান্নাত দেয়। আল্লাহ কো তোর ঘর রহমত আমি ঢাইলা দে, বন্দায় কয়ে তো তোর রহমতের দরকার নাই, একটারে বিয়া দিতে 3 লাখ লাগবে। কথা কোন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আরে যুবক আমার বাবারা, ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমরা যারা আজকে মনে মনে ভাবতেছি, আমরা যারা সন্তান জন্ম নিলে, ফুয়ায় যদি ছেলে যদি জন্ম নেয় তাহলে আমাকে রুজি করে খাওয়াবে। ঠিক কিনা? আমরা এমনও সন্তান দেখেছি জন্ম দিয়েছে ছেলে, কিন্তু ছেলে জন্ম দেওয়ার পর ছেলের হাতের ভাত মায়ের কপালে জুটে না, বাবার কপালে জুটে না, মায়ের কপালে বাবার কপালে জুথার বাড়ি ঢুকে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যদি সন্তান জন্ম নেয়, যদি একটা সন্তানও আপনার একটা মেয়ে সন্তানও আপনাকে লালন পালন করতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? পারে কিনা?
পারেন, তাহলে আমার ভাবার আমার ভাইয়েরা, তাহলে যদি জন্ম দেন, যদি জন্মটা ভালো হয় তাহলে কর্মটা ভালো হওয়ার দরকার কি না? কথা বলুন, ভালো হওয়ার দরকার কি না? কথা কোন না, দরকার কিনা? আপনার ঘুমে নাকি? তাহলে নারী এবং পুরুষের কোনো, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে সরল প্রাণ মানুষদেরকে, ইসলামকে কখনো ধোঁকা দেওয়া যাবে? কথা কোন? আজকে সমাজে নারী পুরুষের সমান অধিকার দিয়ে সমাজের মধ্যে মানুষ বাস করতে চায়, ঠিক কিনা? আজকে কিছু এনজিও মার্কা বাহির হয়েছে, তারা বলতেছে নারী এবং পুরুষেরা আজকাল আমাদের মা বোনরা ঘরের ভিতরে থাকবে না, তারাও পুরুষের মতন বাহির হয়ে তারাও বেগানা উলঙ্গ কাপড় পরিধান করে রাস্তা ঘোরাফেরা করবে। জোরে কর নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বাবার আমার ভাইয়েরা, নারীরা হচ্ছে সৌন্দর্য, নারী হচ্ছে মায়ার জিনিস। কথা বলুন ঠিক কিনা? এই নারী হচ্ছে সম্মানের পাত্র, তারা সম্মানের ভাবে সাথে থাকবে। তারা যদি বেপরদা হয়ে যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে তাহলে কি চলবে? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতন তোমরা অর্ধ কাপড় পরিধান করে রাস্তা দিয়ে বাহির হয় না। আমরা বাহির হয় কি হয় না? বোঝা যায় কুমিল্লা দেবিদ্বার মার্কেটের সারিয়ার কথা কোন আসেনি, আসেনি? বোঝা যায় না, এই পাতলা পাতলা বাটি বাটি জামা লাগায় বোঝা যায় যে কি যে আরম্ভ হয়েছে, ঠিক না? কথা বলুন ঠিক কিনা? তাহলে নারী পুরুষ সমান অধিকার হতে পারে না। নারীরা সম্মানের পাত্র। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, মিল না থাকে, ভালোবাসা না থাকে, একটা স্ত্রী যদি স্বামীকে যথার্থ মূল্যায়ন না করতে পারে, এই ঘরের মধ্যে কখনো আমার আল্লাহর রহমত নাজিল হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা শুনে একটু আমল করার চেষ্টা করেন আমার ভাবনেরা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, যেই মানুষটা তার স্ত্রীর দিকে নেক নজরে তাকাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের প্রতি নেক নজরে তাকাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যেই স্ত্রীটা স্বামীর দিকে একবার নেক নজরে তাকাইবে, আমার আল্লাহ ওই স্ত্রীর প্রতি নেক নজরে তাকাইবে। সুবহানাল্লাহ। আমার বাবার আমার ভাইয়েরাম, মহব্বতের দৃষ্টি প্রাণ করে যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ, যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি হাত মিলাই দে, হাতের আঙ্গুলটা যদি স্পর্শ করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমার মা বোনেরা, তোমরা শুনে রেখো, আমার নবী কি সুন্দর করে বলে, যখন স্বামী এবং স্ত্রী হাতটা মিলায়া দেয়, আঙ্গুলের পাক দিয়ে তাদের গুনাহগুলা ঝরতে থাকে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার বাবার আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আজকে সমাজের মধ্যে নারী পুরুষের সমান অধিকার দিতে চায়। আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন কি দেন নাই? আল্লাহ নারীদের সম্মান দিয়েছেন, আল্লাহ নারীদের সম্মান দিয়েছেন। আমরা গত অনেক দিন আগে শুনেছিলাম, তাসলিমা নার্সিন নামে এক বেশ্যা মহিলা ছিল, সে বলেছিল নারী পুরুষের সমান অধিকার। নারীরা যদি, পুরুষরা যদি 4টা বিবাহ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জায়েজ করে দিতে পারেন, বাস নওয়াসুলা সাওয়ারবা, 4টা বিয়া একটা পুরুষ করতে পারবে। কথা কোন ঠিক কিনা? পেটেন্টে এখন উনতাছে, ভাই কি হুজুরে আসি, কি হুজুরে কি বলছে রে, এখন খাওয়াইছে, একটা রে খাওয়াইতে পারে না, আমারই পারে না, কালকে গিয়ে দেখো আরেকটা করতে, দেখো বিপদে পালাই হোক, ঠিক কিনা? বলে হুজুর কোন কি একটা করে জান বাঁচে না, এখন যদি 4টা হয় হুজুর কেমনে? এমনি তো না হয়, কিছু ডাল ভাত পাই, পরে আর লবণ জুটতো না, কিছু জুটবো নি। মুসলমানের তো সহজ না 4টা বিয়া করা। আল্লাহ পরে বলতেছেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা তোমাদের স্ত্রীর প্রতি যদি সুবিচার করতে পারো, তাহলে তোমরা 4টা বিবাহ করবা। কয়টা? একটারে বিল্ডিং এ, একটারে মাটির ঘরে, একটারে ভাঙ্গা ঘরে। হবে? কথা কোন হবে?
হবে না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, হবে না। আমার নবী বিবিদেরকে 4টি বিয়ে করেছেন, আমার নবী 4 জন বিবিকে, সকল বিবিকে কি করেছেন? সমান অধিকার দিয়েছেন। আল্লাহর নবীজি একজন স্ত্রীর ঘরের মধ্যে রাত্রি বেলায় ঢুকলেন, গিয়ে বলতেছেন, ও স্ত্রী, তোমাকে আজকে আমি 4টা খেজুর দিলাম, ওই 4টা খেজুর তোমাকে দিয়ে দিলাম, আমার অন্য সহপাঠীকে সহধর্মিনীকে তুমি বলবা না, আয়েশাকে বলবা না, আয়েশাকে বলবা না। আয়েশার কাছে গিয়ে রাত্রি বেলায় 4টা খেজুর দিয়েছেন, উনাকে বলবা, তুমি আরেকজনকে বলবা না। আরেকজনকে গিয়ে বললেন, তোমাকে 4টা খেজুর দিলাম, তুমি তাকে বলবা না। আরেকজনকে গিয়ে বললেন, তোমাকে 4টা খেজুর দিলাম, তুমি তাকে কাউকে বলবা না। সবাই খুশি না বেজার? 4 জন যখন এক জায়গার মধ্যে জড়ো হলো, ওই সময় একজন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি কাকে বেশি, আমরা 4 জনের মধ্যে কারে বেশি ভালোবাসেন? ওই সময় আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে আমার স্ত্রীরা, আমি তাকেই বেশি ভালোবাসি, গত রাত্রে যাকে আমি 4টা খেজুর দিছিলাম। সুবহানাল্লাহ। কয়টা খেজুর? একজন রে না সব রে? একজন। আরেকজন মুসকি মুসকি বলি, আমারই তুই বেশি ভালোবাসে না, আমি তো সাইটে পাইছি। কি আমি সাইটে পাইছি, আরেকজনে তো সাইটে পায় না। এই জন্য মনে মনে কই, আমি তো সাইটে পাইছি, আর তো কেউ পায় না। পরে গোবর নিয়ে দেখা যায় 4 জনে সবাই 4টা করে পেয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা যারা এইরকম সুবিচার যদি করতে পারো, তাহলে তোমার উপর 4টা বিবাহ করা যায়। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি একটা করার পর ওই 2 নাম্বার যদি করে, তাহলে জেলে ঢুকতে হয়। কথা কোন ঠিক কিনা? আছে কিনা নাই? তাহলে বোঝা যায় আপনার মধ্যে আমার মধ্যে মিল নাই। যদি প্রেম ভালোবাসা থাকতো, স্ত্রীর সাথে যদি আপনি পরিপূর্ণ মহব্বত থাকতো, তাহলে আমার বাবার, আমার ভাইয়েরা কখনো কোর্ট কাছারিতে মামলা হতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে তাসলিমা নাসরিন নামক বেশ্যা মহিলা যেমনি ভাবে বলেছিল, একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, একজন মহিলা কেন করতে পারবে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথাই বলি, আমি শেষ করে দিব আলোচনা, যেহেতু সময় কম, আর 5 মিনিট আছে। সমান অধিকার দিলে সবটার মধ্যে সমস্যা আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? এক বৈরাগী আর বৈরাগিনী, মানে নারী, স্ত্রী আর স্বামী, 2 জন এক জায়গার মধ্যে গেছে, এক জায়গার মধ্যে বেড়াইতে রাস্তা দিয়ে রওনা হলো। বিশাল ঝড় তুফান আসছে, একটা ঘরের ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে বসে আছে। অমনি সময় প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে ঝড় বৃষ্টি, টাটা বিজলি দিচ্ছে। এক স্বামী ডাক দিয়ে বলতেছে, ওগো স্ত্রী, আমার তো একটু ফটসাবে ধরছে। কিসে ধরছে? ফটসাবে। কথা কিন্তু বুঝতে হবে, না বুঝলে আমার কথা বুঝবেন না। কি করে ধরছে? স্বামী কয়, আমার প্রস্রাবে ধরছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, এখন তো প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, এখন এই জোর বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে প্রস্রাব করার কোনো ব্যবস্থা নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, না, আমার পক্ষে সম্ভব না, আমি প্রস্রাব করতে হইব। একটা কথা আছে না, প্রস্রাবে ধরলে, এই যে পায়খানা ধরলে কি এটা কি আমারই যায়? কয়, আমার সম্ভব না, আমি যাইও করতেই হইব। স্ত্রী ডাক দিয়ে বলে, তাহলে এক কাজ করো, যেহেতু করতেই হই, তুমি যেহেতু করতেই হবে, তাহলে তো করতেই হবে। আমার কাঁধের মধ্যে একটু সর হয়ে 2 কাঁধের মধ্যে 2টি পা রাখো, আর জানালাটা আলকা একটু ফাঁক করে তুমি জানালার ফাঁক দিয়ে প্রস্রাব করবা। প্রস্রাব করছিনি? একটু প্রস্রাব করবে। কিছুক্ষণ যায়, বৃষ্টি আর ছাড়ে না, বৃষ্টি আর থামে না, ঝড় বৃষ্টি চলছে। স্ত্রী ডাক দেখো, আমারও তো প্রস্রাব ধরছে। কি কয়? কথা বলেন, আমারও প্রস্রাবে ধরছে। এখন স্বামী ডাক দেয়া কয়, বিশাল জোর বৃষ্টি হচ্ছে, এখন সম্ভব না প্রস্রাব করা, জোর বৃষ্টি ছাড়লে পরে করবে। এখন কয়, না না, আমার পক্ষে সম্ভব না, বিয়ে এখনই করতে হবে। ওই সময় আমার ভাবার, আমার ভাইয়েরা, স্ত্রী মনের মধ্যে ধারণা, স্বামী স্ত্রী তো সমান অধিকার। ওই স্বামীর মনে তো ধারণা, স্বামী স্ত্রী যেহেতু সমান অধিকার, সে তো আমারে কান্দ উঠাইয়া প্রস্রাব করাইছে, এখন আমিও সমান অধিকারটা পালন করে নেই। ডাক দিয়ে বলে, তুমি আমার কাঁধের উপরে সওয়ার হইবা, আর সওয়ার হইয়া জানালা ফাঁক কইরা প্রস্রাব কইরা দিবা। আপনাদের কাছে জানতে চাই, ওই প্রস্রাবটা কি বাইরে যাইব? কথা কোনটা?
সমান অধিকার হইব বাইরে না ফিটো না গাঢ় বুঝছেননি গাঢ় না ফিটো গাঢ় যেমনি ভাবে এইটা সম্ভব হবে না তেমনি ভাবে তার চাইতে এমনই ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারী পুরুষের সমান অধিকার দিতেন তাহলে কখনো সেটা সম্ভব হবে না সেটাও সম্ভব হইতো কথা বলুন ঠিক কিনা সেই জন্য মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন নারীদেরকে সম্মান দিয়েছেন নারীরা হচ্ছে সম্মানের পাত্র তারা হচ্ছে সম্মানের পাত্র কথা বলুন ঠিক কিনা তাদেরকে সম্মান করা দরকার আছে কি নাই ওই স্ত্রীগুলাও স্বামীকে সম্মান করা দরকার আছে কি নাই যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ওই ঘরের মধ্যে কখনো আল্লাহর রহমত নাই কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার বাবা আমার ভাইয়েরা মাকে সম্মান করুন মা হচ্ছে নারী হচ্ছে মায়ের জাত ওই মাকে সম্মান করুন বাবাকে সম্মান করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবে যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা যদি ঘরের মধ্যে কষ্ট পায় আর আপনি যদি আপনার মা বাবাকে যদি কষ্ট দেন আপনি যতই নামাজ পড়েন না কেন যতই আল্লাহওয়ালা হন না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না আপনার নামাজ রোজা আল্লাহ পাক কবুল করবেন না কথা বলুন ঠিক কিনা সেই জন্য মা দুঃখিনীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে কি হবে না আওয়াজ দিয়ে বলুন হবে কি হবে না মাকে কষ্ট দেওয়া যাবে যেই মা আপনাকে আমাকে বুকে টেনে লালন পালন করেছে জীবনের কত কষ্ট হয়েছে তারপরেও কখনো মা আমাদেরকে ফালায় না কথা বলুন ঠিক কিনা আমার ভাবার আবার মায়ের আলোচনা বাবার আলোচনা নামাজি হলে হবে না রোজাদার হলে হবে না আগে না মা বাবার সম্মান করো তারপরে রোজা রাখো নামাজ পড়ো আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা হাই রে মা জননী আবার হাই রে মা ঘুমে ধরছে একটু আওয়াজ দে হাই রে মা জননী আমার হাই রে মা জননী মাগ তোমার মত লই না কে হো আমায় বুকি টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাই রে বাজননী আবার হাই রে মা জননী হাই রে মা জননী চইলা গেল কোন ঝাড়ায় আমায় নীলাহানা পথে ফয়রা কান্দি আমি নাহি যে ঠিকানা কথা বলুন ঠিক না যাদের মা মারা গেছে তারা বুঝে মা কেমন দুন যাদের মা নাই তারা বুঝে মা কেমন দুন কথা বলুন ঠিক না চইলা গেলা খোন ছানায় আমায় নীলাহানা পথে ফয়রা কান্দি আমি নাহি যে ঠিকানা ওই জীবন আমার ওই জীবন আমার কেমনে যাইবি একটু অভাবনী হাই রে মা জননী আমার হাই অনি মাগ তোমার মত লয় না কে হো আমাই বুকে টানি ওই আঁচল দিয়া মোছে নাকি ওই আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা
অনাধারে কাঠে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরে যে এখন, অনাধারে কাঠে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরে যে এখন। তুমি অনাই বাবা অনাই, তুমি অনাই বাবা অনাই, দুঃখী আমি এখন। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো তোমার মতো লয় না কে হও আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না খে ওই আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা আরে যুবকেরা, যাদের মা আছে বাবা আছে তাদেরকে সম্মান করো, তাদেরকে ভালোবাসো। মায়েরকে যদি সম্মান করতে পারো, বাবাকে সম্মান করতে পারো, খোদার কসম তোমার নামাজ রোজা সবগুলা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে যতই নামাজ পড়া আমি মুহাদ্দিস হই না কেন, মুফতি হই না কেন, হাফেজে কোরআন হই না কেন, যদি আমার মাকে যদি আমি কষ্ট দেই, আমার সমস্ত জীবনের আমার বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আওয়াজ দিয়ে বলুন ঠিক না? মাকে কি কষ্ট দেওয়া যাবে? হাত উঠে বলে আমরা কখনো মাকে কষ্ট দিব না। হাত উঠিয়ে বলে আমরা কখনো মাকে কষ্ট, আওয়াজ দিয়ে বলেন মাকে কষ্ট দিব, আওয়াজ দিয়ে বলেন মাকে কষ্ট দিব না। আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজিজিয়া দরবার শরীফ। আওয়াজ দিবেন আজিজিয়া দরবার শরীফ। সকলে বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এই এখানের মধ্যে এসেছি হক দরবার। আমরা দেখেছি যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই হচ্ছে আল্লাহর ওলি। কথা বলুন ঠিক কিনা? আজকে বর্তমানের যে গজনী ডিরেকশন পীর দেখতেছি আমরা, ওই ফরিদউদ্দিন সাহেব, উনি কিন্তু ওনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় উনি আল্লাহওয়ালা, ঠিক কিনা? আজকে কত পীর দেখেছি, কত রঙের কাপড় আর কত রঙের জামা পাগড়ি, এখানে একটা নিচে একটা উপরে একটা, কিন্তু বিভিন্ন কালারিং, ঠিক কিনা? কিন্তু উনি সাদা সরল টাইপের মানুষ। এত সুন্দর সাদা নবীর সুন্নত ওনার মধ্যে আছে কিনা নাই? কথা বলুন আছে কিনা নাই? আমরা ওনার কদমে থাকতে চাই কি চাই না? যারা যে দরবারে হোক না কেন, যাদের মধ্যে নবীর সুন্নত থাকবে, যাদের মধ্যে ওলিয়া উলিয়াদের প্রেম থাকবে, যাদের মধ্যে নবীর আদর্শ থাকবে, তারাই হবে আল্লাহর ওলি। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই সমস্ত হক্কানি দরবারের মধ্যে দেখে দেখে আপনারা মুরিদ হবেন। কথা বলুন ঠিক কিনা? হক সিলসিলা দেখে আপনারা মুরিদ হবেন। এই উনি বলেছেন যে ওই যে মাদ্রাসা করবেন, আমরা চাই কি চাই না? কথা বলুন চাই কি চাই না? আমাদের চুনারঘাট থেকে আমাদের হুজুর যখন বলছেন, বলতেই উনি না করেন না, আমাদের হাজি কবির আলহাজ কবির মিয়া সাহেব, উনি বলছে যে মাদ্রাসার মধ্যে যত ইট লাগে প্রায় ৬-৭ হাজার ইট লাগবে, প্রায় ৫০,০০০ টাকা উনি দিবেন। সকলে বলি মারহাবা। আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন উনার দানকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে যদি আলহাজ কবির মিয়া সাহেবের মতন যদি আরো যদি আমরা চাই, আমরা দিতে পারবো কি পারবো না? আমরা যদি চাই, এক বলে হুজুর আমরা তো ৫০,০০০ টাকা দেওয়ার ক্ষমতা নাই, উনার ছেলে 2 জন বিদেশ, 3 জন বিদেশে আছে, একজন হাফেজে কোরআন আছে, তাই তিনি বুঝেছেন যে একটা হাফিজি মাদ্রাসার মর্যাদা কত। কথা বলুন ঠিক কিনা? আগে বলেছিলাম না, একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে, ঠিক কিনা বলুন? তাহলে যাদের সন্তান নাই তারা মনে মনে ভাবতে পারতো যে আল্লাহ যদি আমার একটা সন্তান হইতো তাহলে হাফেজে কোরআন বানাইতাম। এখন নবীজির হাদিস মোতাবেক যদি কোনো মানুষের সন্তান নাও থাকে, যদি একটা ভালো কাজের মধ্যে আপনার দেওয়া টাকা পয়সা দিয়ে, আপনার দেওয়া খরচ দিয়ে যদি একটা হাফেজে কোরআন হতে পারে, এই হাফেজে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা?
আচ্ছা কথা বলুন আপনারা, এই যে ইট দিয়ে কি শুধু ঘর হবে আর কিছু লাগবে না? আমরা 10 মিনিট করি কাজ হারি জিতেই, আমরা কিছু সিমেন্টের প্রয়োজন আছে কিনা নাই? বলে হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দিব, 10 ব্যাগ সিমেন্ট দিব। আপনারা যা মন চাই কয়েকজন মানুষ বলেন যে আমি 5 ব্যাগ সিমেন্ট দিব, এরকম আছেন? 10 ব্যাগ সিমেন্ট দিব আসেননি? কারণ এই জান্নাতের ঘর, এই জান্নাতের বাগান সাজানো হবে, এখানের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের হাফেজ হবেন, ঠিক কিনা? ঈশ্বর যেন এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা আমরা এসে দেখতে পারি, আল্লাহ যেন কবুল করে। আমরা চাই আগামী বছর মাহফিলের আগে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাটাকে কবুল করে যেন মাদ্রাসাটাকে আমরা শুরু করতে পারি। সকলে চাই কি চাই না? শুধু টাকা দিলেই হবে না, আরেকটা জিনিসের প্রয়োজন। আল্লাহর ওলিদের দরবারে ছাত্ররও প্রয়োজন আছে, ঠিক কিনা? আপনাদের ছাত্র, ছেলে মেয়ে, ভাতিজা আছে, ভাই আছে, আপনার নাতি আছে, ঠিক কিনা? তাদেরকে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে কোরআনের হাফেজ বানাবেন। আল্লাহর ওলিদের উসিলায় কোরআনের নূর দিয়ে সিনাকে নূরান্বিত করে আল্লাহ হাফেজ কোরআন হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে। আর হুজুরের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে আপনাদেরকে কষ্ট দিলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।